আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের খুবই মজার পিঠার রেসিপি। আমাদের এখানে তো এই পিঠাকে কুলি পিঠা বলে। আপনাদের এলাকাতে কী নামে বলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে নারকেল। এটা আপনাদের একটু বুঝ মতন দিয়ে নেবেন। যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে নারকেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর কম করে বানাতে চাইলে নারকেলের পরিমাণ কমিয়ে দেবেন। তারপরে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। এখানে হচ্ছে আমাদের যে পরিমাণ নারকেল ছিল তাতে 1 কাপ পরিমাণ চিনিতেই হয়ে গিয়েছিল। আপনারা একটু টেস্ট করে চিনির পরিমাণটা কম বেশিও করে নিতে পারবেন। তারপর এখন নারকেল আর চিনিটা প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ, দারচিনি আর তেজপাতা। লবঙ্গ দেওয়া যাবে না, লবঙ্গ বাদে বাকি 3টা দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। এটা টেস্টের জন্য যে কোনো মিষ্টি উপকরণে 1 চিমটি পরিমাণ লবণ দিলে মিষ্টিটা খুব সুন্দর করে ব্যালেন্স হয়ে যায়। এখন অনবরত নাড়াতে থাকতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় আর নারকেলের সাথে মিশে যায়। এর জন্য আর এটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে চুলায় তলায় লেগে যেতে পারে আর পুড়ে যেতে পারে। এই জন্য অনবরত নাড়ানোর উপরে থাকতে হবে। চিনিটা যখন খুব ভালো করে গলে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে, একটা আঠালো ভাবের মতন চলে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এটা অপশনাল, যদি আপনাদের ইচ্ছা হয় দিতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। আর চালের গুঁড়াটা দিলে এটা একটা টাইট ভাব আসে, খুব ভালো হয়, পিঠে বানানোর সময় সুবিধাও হয়। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। নারকেলের সেই বা পুর তৈরি হয়ে গেলে ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আমরা এখানে একটা খামির তৈরি করে নিব। এটা হচ্ছে অবশ্যই ময়দার খামির তৈরি করতে হবে। আটা নিলেও হবে, কিন্তু ময়দাটা বেস্ট অপশন। তারপরে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে আর ময়দার মাঝখানে একটা পুকুর তৈরি করে ওর মধ্যে দিয়ে দিতে হবে তেলের পানি। হ্যাঁ, অবশ্যই এখানে হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আপনারা ময়দার পরিমাণের সাথে তেলের পরিমাণটা যদি ব্যালেন্স করতে পারেন, ঠিকঠাক দিতে পারেন, তাহলে খামিরটা খুবই ভালো হবে। আর এখানেই হচ্ছে পিঠার মূল রহস্য লুকিয়ে থাকে। যত ভালো করে আপনারা খামিরটা তৈরি করতে পারবেন, পিঠাটাও ততই ভালো হবে। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মানে সফট একটা খামির তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে। আর যদি প্রয়োজন মনে হয় আরেকটু ময়দা দেওয়ার, সেটাও দিয়ে খুব ভালো একটা সফট খামির তৈরি করে নিতে হবে। চাইলে এই পর্যায়ে কিছু সময় রেস্টেও রেখে দিতে পারেন বা সাথে সাথেও পিঠা তৈরি করার জন্য চলে যেতে পারেন। আমরা পিঠা তৈরি করার জন্য চলে আসছি। এই যে আমাদের খামির তৈরি, তারপরে হচ্ছে নারকেলের পুরও তৈরি, আর রুটি বেলা পিড়ে বেলুনও আমরা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা লেচি কেটে নিতে হবে ছোট রুটির জন্য, আর সেটা খুব আস্তে আস্তে আলতো হাতে অল্প অল্প করে ময়দা দিয়ে বেলে নিতে হবে। আর এইটা হচ্ছে খুবই পাতলা করে বেলতে হবে, বেশি মোটা থাকা যাবে না। আপনারা হয়তোবা যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটা খুবই পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখলেই বুঝতে পারছেন খুবই পাতলা করে বেলে নেওয়ার পর এখন হচ্ছে নারকেলের কিছুটা পরিমাণ নিয়ে সেটা হচ্ছে ভাঁজ করে কেটে নিবে। এটা আসলে মুখে বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি করা হয়েছে।
এক পাশ থেকে একটা পিঠে কেটে নেওয়ার পরে আরেক পাশ থেকে আরেকটা পিঠে কাটার জন্য আরেকটু বেলে নিচ্ছে। মনে হয়েছে একটু পুরু হয়ে আছে সেটার কারণে। আর যদি আপনাদের কাছে মনে না হয় তাহলে আর বেলে নেওয়ার দরকার নেই। একইভাবে আরও এক পিস পিঠা কেটে নিতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা পিঠা পাতলা করে রুটি বেলে এক এক করে তৈরি করে নিতে হবে। আমাদের সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে। এখন চলে যাব ভাজার জন্য। ডুবো তেলে ভাজার জন্য কড়াইতে অনেকখানি তেল নিয়ে হাত দিয়ে একটু দেখা হচ্ছিল যে তেলটা কিছুটা গরম হয়েছে কিনা। হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে পিঠাগুলা ছেড়ে দিতে হবে। অবশ্যই অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না। মৃদু গরম হয়ে গেলেই পিঠাগুলো ছেড়ে ভাজা শুরু করতে হবে। পিঠা দিয়ে দেওয়ার পর এখন আস্তে আস্তে সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। অল্প আঁচে, এখানে কিন্তু অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না। আর অনবরত উল্টে পাল্টে দিতে হবে যাতে করে দুই পাশে খুব ভালো করে ভাজা হয়। এক পাশ ভাজা হয়ে যাবে আর এক পাশ হবে না, এরকম না। এজন্য একটু পর পর উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে আমাদের প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। ঠিকই একইভাবে অল্প আঁচে সবগুলা পিঠা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজার নারকেলের পুরে ভরা মচমচে কুলি পিঠা। এখন গরম গরম পরিবারকে পরিবেশনের পালা। আরেকটু না বললেই নয়, এই পিঠাটা এত মজার হয়ে থাকে মাশাআল্লাহ। আপনি যদি আপনার পরিবারকে একবার তৈরি করে খাওয়াতে পারেন, সবসময় ডিমান্ড থাকবে যেকোনো সময় নারকেল হাতে আসলে এই পিঠা তৈরি করার।